এইচএস 2022 সালের জিওমেট্রির দ্বিতীয় প্রশ্নটি হলো, দেখাও যে 1,-1,2 আর 3,4,-2 বিন্দুগামী সরলরেখা 0,3,2 এবং 3,5,6 বিন্দুগামী সরলরেখা পরস্পর লম্ব। অর্থাৎ এই দুটো বিন্দু দিয়ে যে স্ট্রেট লাইন ড্র করা যায় এবং এই দুটো বিন্দু দিয়ে যে স্ট্রেট লাইন ড্র করা যায় তারা পরস্পর পারপেন্ডিকুলার আমাদের দেখাতে হবে। তার জন্য আমরা প্রথমে কি করব না, প্রথম দুটো বিন্দুগামী সরলরেখার দিক অনুপাত সমূহ নির্ণয় করব। তারপর দ্বিতীয় দুটি বিন্দুগামী সরলরেখার দিক অনুপাত সমূহ নির্ণয় করব। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার 1,-1,2 ও 3,4,-2 বিন্দুগামী সরলরেখার দিক অনুপাত সমূহ কি হবে না, দিক অনুপাত সমূহ হবে 3-1, 4 -1 মানে 4 + 1 আর -2 -2। তাহলে আমরা লিখলে পাবো 3-1, 4 -1 মানে 4 + 1, -2 -2। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো বা 2,5,-4। এরপর আমরা এই দুটো বিন্দুগামী সরলরেখার দিক অনুপাত নির্ণয় করব। আবার 0,3,2 ও 3,5,6 বিন্দুগামী সরলরেখার দিক অনুপাত সমূহ হবে একইভাবে। দেখো আমরা লিখতে পারবো 3 - 0, 5 - 3, 6 - 2। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো বা 3,2,4। এরপর আমরা কি করব, এরপর আমরা এই 2 × 3 প্লাস 5 × 2 প্লাস -4 × 4 ক্যালকুলেশন করব। অর্থাৎ উভয় সরলরেখার দিক অনুপাতগুলির গুণফলের যোগফল নির্ণয় করব। যদি গুণফলের যোগফলের মান 0 হয় তাহলে বলবো প্রদত্ত সরলরেখা দুটি পরস্পর লম্ব অর্থাৎ পারপেন্ডিকুলার, আর যদি 0 না হয় তাহলে বলবো পারপেন্ডিকুলার নয়। তাহলে এরপর আমরা লিখব, এখন প্রথমে আমরা লিখব 2 × 3 প্লাস 5 × 2 প্লাস 5 × 2। তারপর আমরা লিখব প্লাস -4 × 4 -4 × 4। এবার এটাকে ক্যালকুলেশন করব, দেখি এর মান আমরা কত পাই। = 6 + 10 - 16। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো = 0। যেহেতু আমরা 0 পেলাম তাই আমরা বলতে পারবো যে অতএব প্রদত্ত সরলরেখাদ্বয় পরস্পর লম্ব অর্থাৎ পারপেন্ডিকুলার। যদি এক্ষেত্রে আমি 0 না পেয়ে ধরো কোনো একটা মান পেতাম তাহলে আমরা বলতাম 2, 3, 4 যদি যা খুশি একটা মান -100 পেতে পারতাম, তাহলে আমরা বলতাম যে প্রদত্ত সরলরেখাদ্বয় পরস্পর লম্ব নয়। কিন্তু এখানে যেহেতু আমরা 0 পেয়েছি তাই আমরা বলতে পারছি যে প্রদত্ত সরলরেখাদ্বয় পরস্পর লম্ব। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, প্রুভড।